আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব পাইরেসি নিয়ে। পাইরেসি হচ্ছে যখন ইল্লিগাল ভাবে কোনো একটা বই প্রিন্ট করা হয় কিংবা সার্কুলেট করা হয়। একজন লেখক কিংবা লেখিকা যখন একটা বই পাবলিশ করেন তখন তিনি একজন সাধারণত প্রকাশককে রাইটস দেন যে আপনি খালি প্রকাশ করবেন, পাবলিশ করবেন, প্রিন্ট করবেন এবং ছড়িয়ে দিবেন। একটা বই যখন প্রকাশ করা হয় ওর মধ্যে অনেকগুলো খরচ থাকে, যেমন আপনার বইয়ের কভার ডিজাইন করা, প্রুফ রিডিং করা, ওটাকে ফরম্যাটের জন্য রেডি করা, অনেক খরচ থাকে যেটা পাবলিশার যখন নিজস্বভাবে প্রিন্ট করছে ওই লাভের মাধ্যমে তুলে আনতে পারে। কিন্তু অন্য আরেকজন যখন ইলিগালভাবে বইটা প্রিন্ট করে তখন এটা খালি লেখককে না পাবলিশারকেও ক্ষতিগ্রস্ত করে। কারণ অন্য যত জায়গা থেকে প্রিন্ট হচ্ছে না কেন ওইটার কিন্তু রয়্যালটি কিন্তু লেখক পাচ্ছেন না, প্লাস ওই নাম্বারটাও কিন্তু কেউ জানছে না যে কত কপি ইললিগালি প্রিন্ট হলো। তাই ওই পরিমাণ অর্থ কিন্তু পাবলিশারের সাইড থেকে মিস হয়ে গেল। এই গেলে হচ্ছে আপনার খালি অফলাইন পাইরেসির কথা। অনলাইনে আরও বেশি পাইরেসি হয়, যেরকম বিভিন্ন বই স্ক্যান করে অনলাইনে ডাউনলোড দিয়ে দেওয়া হয়। এটার কারণে হিউজ একটা অ্যামাউন্টের ক্ষতি হয়। যেরকম আমি যদি আমাদের নিজস্ব এক্সাম্পল দিই, আমি এবং আইমান ভাই লিখেছিলাম স্টুডেন্ট হ্যাক্স 2019 সালের। এই বইটা পাইরেসি করার জন্য অনলাইনে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া ছিল। ওই একটা লিঙ্কের কারণে আমাদের 48 লাখ টাকার সেলস মিস গেছে, প্রফিটস না, সেলস মিস গেছে। ওটা খালি আমাদের না, ওটা আমাদের পাবলিশারেরও হিউজ একটা ক্ষতি ছিল। তাই আপনাকে বুঝতে হবে যখন আপনি একটা ইললিগালি একটা কপি ডাউনলোড করছেন, ইললিগালি একটা পাইরেটেড কপি কোনো জায়গা থেকে কিনছেন, ওটার কারণে খালি লেখক না, খালি পাবলিশারও না, পুরো একটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যখন লেখক কিংবা পাবলিশার ওই জিনিস থেকে প্রফিট করতে পারছেন না, তখন অনেক প্রতিভাবান লেখক লেখিকাও বুক পাবলিশিংয়ে আসবে না, কারণ তাদের খরচটা তুলে আনার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচারই পাবলিশারের জন্য নাই। তাই আপনি যদি পাইরেসি করেনও, আপনি যদি লেখক লেখিকাকে পছন্দ করে থাকেন, যদি আপনার মনে হয় যে ওই বইটা পড়ে লাভ হয়েছে, পারলে পাইরেসি করে পড়ার পরও একটা অরিজিনাল কপি কিনবেন, কিনে তারপর অন্য কাউকে ডোনেট করে দিবেন। হয়তো অনেক ক্ষেত্রে পাইরেসি থেকে অনেক মানুষ বের হতে পারছে না, কিন্তু আমাদের এটা সবারই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যেন মানুষজন যারা লেখক লেখিকা হতে চায়, যারা লিখছে, যারা মেধা শ্রম ব্যয় করে কোনো একটা বই আনছে, তারা যেন তাদের মেধার মূল্যায়ন পায়। যদি আমরা কন্টিনিউয়াসলি তাদের এই মেধার শ্রমের চর্চাকে অবমূল্যায়ন করে থাকি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে একটা লেখক লেখিকা শূন্যতা অনুভব করব। তাই পাইরেসি একটা বড় সমস্যা এবং এটার সমাধান আপনার হাতে।